শ্বশুর বাড়িকে কোনোদিনও শ্বশুর বাড়ি মনে করবেন না, কারণ ওটা শ্বশুর বাড়ি লয়, ওটা একটা আস্ত বেহেশতখানা। আর শ্বশুর বাড়ির লোকজন গুলা সব হলো ফেরেশতা, যারা কোনোদিনও কোনো ভুল হতেই পারে না, যারা কোনোদিনও মিথ্যা কথা বলতেই পারে না, যাদের মনের মধ্যে কোনো হিংসা নাই, লোভ নাই, ক্ষোভ নাই, কোনো রাগ নাই। মানে এক কথায় বলতে গেলে শ্বশুর বাড়ি এক একজন লোক হলো সব ফেরেশতা, একেবারে নিষ্পাপ নির্বোধ। আরে ভাই, পাপিষ্ঠ দল তো আমরা বয়েরাই হলো যত শয়তানের মূল। এই পাপিষ্ঠ মূল্যে আমরা শ্বশুর বাড়িতে এসে সংসার করতে, ঝগড়া করতে, এই জন্য আমরা সবসময় শ্বশুর বাড়ির লোকের সাথে ঝগড়া করে, যুদ্ধ করে, তাদের নামে নিন্দা দুর্নাম করে বেড়াই। আর এই পাপিষ্ঠ মূল্যে আমরা সবসময় চিন্তা করতেই থাকি এই সোনার সুন্দর সংসারটা কিভাবে ঝগড়া লাগানো যায়, কিভাবে সংসারটা ধ্বংস করা যায়, কিভাবে এত সুন্দর গুছানো সংসারত অশান্তি লাগানো যায়। হয় ভাই হয়, এতক্ষণ যা তোমরা শুনলেন সবই সত্যি। আমরাই সেই পাপিষ্ঠ দল বৌমা যারা সবসময় চিন্তা করতে থাকি শ্বশুর বাড়ির সংসার ভাঙে কিভাবে কদিন আমরা লিয়া পালায় চলে যাবো বিদেশে। আমরাই সেই পাপিষ্ঠ দলের বৌমারা যারা একদম শ্বশুর বাড়ি ফেরেস্তা মতন লোকের সাথে মিশে চলতে পারি না, তাদের সাথে সবসময় ঝগড়া গন্ডগোল অশান্তি দ্বন্দ্ব লাগে দিই। আমরাই সেই পাপিষ্ঠ নারী যারা শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়ি ভালো লোকজনের ঝগড়া শিখাই, ভালো লোকজনের সাথে ঝগড়া গন্ডগোল পেস লাগে দিই। এই জন্য বলতে শুন হে পাপিষ্ঠ দলের বৌমারা নারী রে, আজকে থেকে তোরা শ্বশুর বাড়ি মনে করবো না, তোরা মনে করবো এটা একটা ফেরেস্তা ঘর, বেহেশতখানা। আর শ্বশুর বাড়ির সব সদস্যরা হলো ফেরেস্তা, তাই ফেরেস্তারা যা বলবে আমরা তাই করবো। আমরা তো পাপিষ্ঠ, আমরা আমাদের মতন চলতে পারবো না। হ্যাঁ ঠিকই আছে, আমরা সেই পাপিষ্ঠ দল। আমরা ফেরেস্তার মতন লোকের কথা না শুনে নিজের ইচ্ছা মতন চলে শ্বশুর বাড়ির লোকের নামে চর্চা করে শ্বশুর বাড়ির সংসারটা ভাঙার চিন্তা ভাবনা করি। শোন হে পাপিষ্ঠ দলেরা, তোরা আজকে থেকে ভালো হয়ে যা। একদিন যা করছিস শ্বশুর বাড়ির মতন বেহেশত ঘর, তারা ফেরেস্তার মতন লোক ঘর এত বদনাম না দিয়া তাকে মন মতন চল, তাকে মন মতন সুন্দর বৌমা হওয়ার চেষ্টা কর।